আসসালামু আলাইকুম, সুমাইয়া মে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে ডেইলি ব্লগটা শুরু করব মাছ রান্না দিয়ে। এখানে হচ্ছে সরপুঁটি মাছের যে ছোট বাচ্চাগুলো থাকে ওইটা রান্না করা হবে। তো এখানে হচ্ছে পেঁয়াজ, তারপর টমেটো খুব সুন্দর করে একটু বেশি করে তেল দিয়ে ভেজে নিচ্ছিল খুব সুন্দর করে। তো আমি আবার ছোট ছোট করে ক্লিপ নিচ্ছিলাম। এখানে হলুদের গুঁড়া, তারপর জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া সব কিছু দিয়ে সুন্দর করে ভেজে একটু কষায় নিচ্ছিল। তো আমরা কিন্তু কাঁচা মরিচের থেকে মরিচের গুঁড়াটা একটু বেশি খাই, এতে স্বাদটাও আমার কাছে মনে হয় একটু বেশি লাগে আর কালারটাও সুন্দর আসে। আমি যদিও বা রান্নাবান্না কিছু একটা করি না আর কি, তেমন পারিও না, তারপরও টুকটাক যতটুকু পারি মোটামুটি আর কি খারাপ না। তো এখানে আদা বাটা, তারপর রসুন বাটা সব কিছু দিয়ে একটু সময় নিয়ে কষায় নেওয়া হচ্ছিল। তরকারি দেখা যায় যে যত কষানো হয় ততই হচ্ছে তরকারি মজা হয়। কোন আপুরা তরকারি কষায় একটু সময় নিয়ে রান্না করেন, একটু কমেন্ট করে জানাবেন যে কেমন হয় কষায় রান্না করলে। এখানে ধনিয়া পাতা দিয়ে দেওয়া হচ্ছিল। এখন সব কিছুর মধ্যেই ধনিয়া পাতা টমেটো দেওয়া হয়, তো আর কি দিয়ে রান্না করা হচ্ছিল। এখন খুব সুন্দর করে একটু সময় ধরে আবার এটা কষানো হবে, অনেকক্ষণ ধরে কষায় এরপর মাছ দিয়ে দেওয়া হবে, আবার মাছ দিয়ে কষানো হবে। আর যদিও বা গ্যাসের আমাদের এখানে খুবই সমস্যা, তো এই যে এটা হচ্ছে ওই সরপুঁটি মাছের যে বাচ্চা মাছগুলো, এইগুলো তো সাইজগুলো কিন্তু বড়ই আছে। তো পরে তো ক্লিপ দিয়েছি সন্ধ্যার সময়, খাওয়ার সময় মাছটা অনেক টেস্ট ছিল। এত তেল, মানে যেমন তেল তেমন হচ্ছে মজা, অনেক মজা ছিল মাছটা। এটা মানে বাসার সামনে থেকেই কেনা হয়েছিল। বাসায় যে মাছ বিক্রেতা আর আসে, ওনাদের কাছে যে এত ভালো মাছ পাবো আসলে বুঝতে পারিনি, নাহলে আরও নিয়ে নিতাম। তো এই যে এখন আবার এটা খুব সুন্দর করে সমস্ত মাছগুলো আবার কষে নেওয়া হবে, একটু সময় নিয়ে আস্তে আস্তে করে কষায় কষায় যখন উপরে তেলটা ভেসে উঠবে তখন আর কি এর মধ্যে পানি দিয়ে দেওয়া হবে। তো সবাই তো মাছ মাংস রান্না জানেন, তো কিছুই না, জাস্ট রান্না করছিল, আমি আর কি ভিডিও ছোট ছোট ক্লিপ নিচ্ছিলাম আপনাদের সাথে টুকটাক শেয়ার করার জন্য। তো এই তো, কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই জানাবেন। আর আমার ভিডিও দেখতে দেখতে যদি ভিডিওর কোনো অংশে ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওতে একটি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। আপনাদের একটি লাইক কমেন্ট আমার অনেক বড় অনুপ্রেরণা। তো এই যে মাছে পানি দিয়ে দেওয়া হলো, এখন এটা রান্না হবে। আমাদের এখানে তো গ্যাসের খুবই প্রবলেম, গ্যাস থাকে না বলতে থাকেই না, এত পরিমাণ ডিস্টার্ব করে, খুবই কম, একদম লো হিট, মানে খুব একটা জ্বালার মধ্যে আছি আর কি অনেক বছর ধরেই। তো এই যে মাছ কিন্তু একদম শুকনা করে রান্না করা হয়ে গিয়েছে, একদম হালকা ঝোল রাখা হয়েছে, এত মজা হয়েছে, স্বাদটা একদম অসাধারণ। আমার কাছে অনেক দিন পর মনে হয়েছে একটা এত টেস্টি মাছ খেয়েছি, এবং রান্নাটাও খুবই ভালো ছিল, রান্নাটাও অসাধারণ ছিল। তো এই যে মাছ রান্না কমপ্লিট হয়ে গিয়েছে। এখন হচ্ছে একটু বাদাম ভেজে নিচ্ছিলাম বাদাম ভর্তা করার জন্য আর কি। অল্প একটু নিয়েছি আন্দাজ মতো, খুব একটা বেশি নেইনি। তো এখন বাদাম ভর্তা করব। বাদাম ভর্তা করার জন্য এই যে খুব সুন্দর করে বেশি করে পেঁয়াজ, রসুন, শুকনো মরিচ, কাঁচামরিচ একদম তেলে ভেজে নিয়েছি, অনেক সুন্দর করে একটু কড়া করে মোটা করে ভেজে নিয়েছি। তারপর ওই ভাজা বাদামগুলো দিয়ে আর এই যে পেঁয়াজ মরিচ দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। বাদাম ভর্তাটা কি সুন্দর হয়েছে দেখেন, এত মজা হয়েছে, অনেক স্বাদ হয়েছে। তো এইভাবে বাদাম ভর্তা করে খেয়ে দেখতে পারেন। বাদাম ভর্তা একটা রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, দেখে নিতে পারেন। বাদাম ভর্তা কিন্তু অনেক অনেক মজা হয়। তো এই যে আর বিকালে একটু সমোচা বানিয়ে নিয়েছিলাম। সমোচা কিন্তু হয় নাই আজকে, সমোচা বানাতে বসে সমোচা নষ্ট হয়ে গিয়েছে, চালের আটাটা বেশি দিয়ে ফেলেছি। তো কোনো মতো আর কি একটা শেপ দিয়ে বানিয়ে রেখেছি, আর কিছু করতে পারিনি কারণ সমোচাটা পুরোপুরি নষ্ট হয়ে গিয়েছে, রেডি করতে পারিনি সমোচা আর কি। এই তো মোটামুটি এগুলো দিয়েই আর কি, আরও অনেক কিছুই করা হয়েছিল, সব কিছু ক্লিপ নেওয়া হয়নি, যতটুকু পেরেছি নিয়েছি। সুদা বড়াটার অনেক কিছু ছিল। এখানে আলু কপি ভাজি করা হয়েছিল সকালে খাওয়ার জন্য। তো ওগুলা সকালে খাওয়ার পরে আরও অনেকগুলা, মানে এক বাটির মতো বেঁচে ছিল, এখন ওগুলাই আর কি আবার রাতে খাওয়া হবে।